আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের শেষ ট্যাব ভিউ ট্যাব নিয়ে আলোচনা করব। ভিউ মানে দেখা, আর এই ট্যাবটা এই কাজে লাগে যে কোনো কিছুকে আমরা কিভাবে দেখতে চাই। যেমন এই পেজটা আমি আগে থেকে কিছু র্যান্ডম ফাইল, কিছু র্যান্ডম লেটার সেন্টেন্স লিখে রেখেছি। একে রিড মোডে যদি আমি দেখি তাহলে এইভাবে দেখাবে, ডান পাশ থেকে বাম পাশে আমরা জায়গায় দেখতে পারবো। ঠিক এই কাজটাই আবার এইখান থেকেও করা যায়। এই যে নিচে রিড মোড, প্রিন্ট লেআউট, ওয়েব লেআউট, আমরা সাধারণত এইটাতেই রাখি প্রিন্ট লেআউটের এই যে পাশেরটা। এগুলো দেখার বিভিন্ন ভাবে একটা ফাইলকে দেখার যায় আর কি। রিড মডেল, প্রিন্ট লেআউট, ওয়েব লেআউট, পুরা পিকচার জুড়ে যেভাবে আমরা ওয়েবসাইটে কোনো পেজ দেখতে পারি সম্পূর্ণ স্ক্রিন জুড়ে থাকে, ঠিক সেই রকম রিড মোডে এইরকম, প্রিন্ট লেআউটে এইরকম, ওয়েব লেআউটে এইরকম। আউটলাইন দিলে এইভাবে এক পাশে আসে, যেখানে যদি আমি ফরম্যাটিং সরাই দিই তাহলে ওখানে কোনো ধরনের ফরম্যাটিং থাকবে না, শুধু ফার্স্ট লাইন দিলে ফার্স্ট লাইনগুলো থাকবে, আবার ফরম্যাটিং দিলে সবগুলোই চলে আসবে। এটা মূলত বিভিন্নভাবে ফাইলকে দেখা। ড্রাফট ভাবে যদি দেখি, এই যে ড্রাফট ভাবে চলে আসবে, এটা ড্রাফট। এরকম ভাবে রিড মোড, প্রিন্ট লেআউট, ওয়েব লেআউট, আউটলাইন, এবং ড্রাফট, এভাবে বিভিন্নভাবে আমরা একটা পেজকে দেখতে পারি। আচ্ছা, আমরা প্রিন্ট লেআউটে নিয়ে আসি। এরপর রুলার, অর্থাৎ সেটাকে এডিট করতে হলে যদি আমরা রুলার দেখি, এই যে ডান পাশে এবং বাম পাশের রুলারটা এর মাধ্যমে দেখাচ্ছে। এটা সরাই দিলে দেখাবে না, এটা থাকলে সেটা রুলার দেখাবে, স্কেল দেখাবে যে কোথা থেকে কোন পর্যন্ত লেখাটা আছে, পেজের সাইজটা কত বড়, লেখার সাইজটা কত বড়, ডান পাশে এবং বাম পাশে, অর্থাৎ টপে এবং সাইডে। গ্রিড লাইন্স, এখানে লাইনগুলো দেখানোর জন্য। নেভিগেশন পেন মানে কয়টা পেজ আছে, আমি যদি এক পেজ থেকে আরেক পেজ খুব তাড়াতাড়ি যেতে চাই, কয়টা হেডিং আছে, সেটা এখানে এর মাধ্যমে করা যায়। এরপর জুম। জুম তো বলার কিছুই নেই, জুম মানে বড় করা, ছোট করা। লেখাটাকে যদি বড় করতে চাই, এই যে জুম হয়ে আসবে। আবার ছোটও করতে পারবো, 75% করলে ছোট হয়ে যাবে, যেটা আমাদের ইন্টারফেসের এই জায়গা থেকেও আমরা করতে পারবো, বাড়ানো ছোট এই অংশটা থেকেও করা যায়। 100% দিলে 100% হয়ে আসবে। আচ্ছা, এটা আবার তো ওয়ান পেজ, মাল্টিপল পেজ করলে পাশাপাশি আসা শুরু করবে, যেখানে আমরা পেজের ওয়াইডটা কন্ট্রোল করতে পারবো। ওয়ান পেজ, মাল্টিপল পেজ, পেজ উইড। ওয়ান পেজ থাকলে উপর থেকে নিচের দিকে স্ক্রল করা যাবে, মাল্টিপল পেজ থাকলে সাইডে স্ক্রল হবে। আরো কিছু পেজ থাকলে তাহলে, যেমন আমরা যদি আরো কিছু পেজ নিয়ে ফেলি, এইভাবে সাইড বাই সাইড লেখা থাকবে ওয়ান পেজ। আচ্ছা, এখন মনে করেন এই উইন্ডোজের কিছু অংশ আমরা দেখি। অ্যারেঞ্জ অল, অর্থাৎ একই সাথে অনেকগুলো উইন্ডো খোলা আছে। এটা যেমন একটা, আমি সাথে আর একটা ট্যাব খুলি, মনে করে এটা মাইনাস করলাম, এখানে আমি আরেকটা ফাইল খুলি। আমরা জানি কিভাবে ফাইল করতে হয়। ডেস্কটপের উপর রাইট ক্লিক করে আমরা ফাইল করতে পারি, অথবা নিউ উইন্ডোজ দিলেও আরেকটা কিন্তু ফাইল খুলে যায়। এখন দুটা ফাইল রয়েছে, একই লেখা, আলাদা আলাদা দুইটা ফাইল আছে। আবার যদি আমরা নিউ উইন্ডোজ দিই, তিনটা ফাইল খুলবে। এখন একই নাম লেখা, আলাদা আলাদা কিন্তু একই লেখা আছে, ওর মধ্যে আর কি আলাদা আলাদা তিনটা ফাইল খোলা আছে। ওকে, এখন আমি অ্যারেঞ্জ অল, অর্থাৎ একসাথে আমি তিনটা ফাইলকে দেখতে যাচ্ছি। এই যে প্রথমটা, এই যে দ্বিতীয়টা,
এই যে তৃতীয়টা। সাধারণত এই অ্যারেঞ্জ অল দিয়ে এই কাজটা করা হয়। একই সাথে যদি আমাকে 3টা ফাইল নিয়ে কাজ করতে হয়, আমি এবার কেটে দিতে পারবো। তখন আমরা এই অ্যারেঞ্জ অল ব্যবহার করি। স্প্লিট ব্যবহার করি, একই ট্যাবের মধ্যে যে ফাইলগুলো আছে সেগুলো একসাথে আমি দেখতে চাচ্ছি। এটা হলো প্রথম ফাইলটা, এটা দ্বিতীয়টা। অর্থাৎ একই সাথে আমাকে 2টা পেজ দিচ্ছে, 2টা পেজ আমি আলাদা আলাদাভাবে কাজ করতে পারবো। অনেক সময় প্রয়োজন পড়ে না যে ফার্স্ট পেজের কোনো কিছু থার্ড পেজের সাথে মিলিয়ে দেখবো মিলছে কিনা, তখন আমরা এর মাধ্যমে সেটা করতে পারবো। ওকে, স্প্লিটটা সরাই দিলাম। সুইচ উইন্ডোজ এর মাধ্যমে যদি 2-3টা উইন্ডোজ, বা একটু আগে যেমন দেখলাম আমরা নতুন উইন্ডো যেমন আবার খুলি, এই একটা উইন্ডো, 2টা উইন্ডো, এখন আমাদের কাছে এখানে 3টা উইন্ডো আছে। এদের মাঝখানে সুইচ করতে হলে এর মাধ্যমে আমরা করতে পারবো। যে কোনো উইন্ডোতে যদি যেতে হয় এর মাধ্যমে আমরা করতে পারবো। তো ভিউ সাইড বাই সাইড দিলে সবগুলো উইন্ডো এখানে দেখা যাচ্ছে। এই যে পাশাপাশি 2টা উইন্ডো খোলা গেল, এই যে একটা, এই যে একটা। প্রথমেই বললাম যে এই ভিউ এর সবকিছু দেখার জন্য। আচ্ছা, লাস্ট এটা হলো ম্যাক্রোস, যেটা আমাদের এর মাইক্রোসফট এক্সেলেও খুব প্রয়োজনীয় একটি কাজের প্রয়োজনীয় একটি আইকন। এর মাধ্যমে কোনো কিছুকে কপি করা যায় সম্পূর্ণভাবে। যেমন আমি দেখাচ্ছি, রেকর্ড ম্যাক্রোস, ম্যাক্রো 1। কিবোর্ডের মাধ্যমে আমি যদি এটাকে একটা শর্টকাট দেই, মনে করেন আমি শর্টকাট দিলাম শিফট অল্টার 2, কন্ট্রোল 2, এটা আমি দিলাম শর্টকাট। ওকে, অ্যাসাইন করলাম, ক্লোজ করলাম। এখন কি কাজ করতেছি এটা দেখাই। মনে করেন আমি এই অংশটা টাইপ করব, এ কুইক, বড় করে দেখাই, এ কুইক ব্রাউন ফক্স। ওকে, টাইপ করার পর এটাকে আমি বোল্ড করতে চাই। ওকে, ভিউ গেলাম, ম্যাক্রোজে গেলাম, স্টপ রেকর্ডিং। তাহলে এতটুকু লেখা আমি কপি করলাম, ঠিক আছে। এখন আমি যে কোনো জায়গায় যাই, যদি এই লেখাটা, এটা যে কোনো কিছু হতে পারে, শুধু লেখা যে না, লেখা যে তাই না। আমি যদি কন্ট্রোল 2 দেই, সেটা চলে আসবে, কন্ট্রোল 2, কন্ট্রোল 2, কন্ট্রোল 2। ভিউ ম্যাক্রোস দেখা যাচ্ছে এখানে কি কি ম্যাক্রো আছে। যেমন এটাকে আমি ডিলিটও করতে পারবো, আমি যদি ম্যাক্রো নতুন সৃষ্টি করি আবার ডিলিট করতে চাই। আরেকবার দেখি আমরা কাজটা। প্রথমে রেকর্ড ম্যাক্রো, ম্যাক্রো নেম দিলাম মনে করেন এ বি সি, নেম দিলাম। রেকর্ড ম্যাক্রো, ম্যাক্রো নেম দিলাম এ বি সি ডি। কিবোর্ডে গেলাম, কিবোর্ডে যায় সেটা শর্টকাট কি দিলাম হলো শিফট 2, কন্ট্রোল 2, এটা হলো তার শর্টকাট কি। অ্যাসাইন করলাম, ক্লোজ করলাম। এখন সেটা রেকর্ড হওয়া শুরু করছে। এখন রেকর্ড হওয়ার সময় আমি সেটাকে দিয়ে কি কি করতে চাই সেটা হলো কথা। যেমন আমি প্রথমে দেখতেছি এটাকে বোল্ড করব, ইটালিক করব, আন্ডারলাইন করব এবং লিখব এ কুইন goes to her kingdom। এবার যায় ম্যাক্রোসকে স্টপ করে দিলাম। আমরা কি অ্যাসাইন করছিলাম, শিফট না কন্ট্রোল 2। যতবার লিখবো সেটা আসতে থাকবো। আশা করি বুঝতে পেরেছেন। যেহেতু আমরা মোটামুটি আজকে মাইক্রোসফট ওয়ার্ডের শেষ করতে পারলাম। আমরা হোম ট্যাব, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ
এই সবগুলো সম্পর্কে জানতে পেরেছি। আরো কোনো আপডেট আসলে সেগুলো পরবর্তী ভিডিওগুলোতে দেওয়া হবে, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।